আমাদের মতন মধ্য ফ্যামিলির মানুষের কি যে একটা কষ্ট যন্ত্রণা শুধু তারাই একমাত্র বুঝতে পারে। কারণ মধ্য ফ্যামিলির মানুষ না পারে কারো কাছে কোনো কিছু বলতে, না পারে কারো কাছ থেকে কোনো কিছু হাত পেতে নিতে। আসসালামু আলাইকুম, আমি নীলা বলছি ঢাকা গাজীপুর থেকে। ছোট ছোট অংশ নিয়ে ভিডিওটা সাজাইছি, আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখতেছেন এবং দেখবেন, কাছে কি দূরে, দেশ এবং দেশের বাইরে, আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এখানে ভিডিওটা আজকে একদমই ছোটো, মিনি ব্লগই হতে পারে, ধরতে গেলে মিনি ব্লগই, কারণ এত ছোটো ভিডিও আগে কখনো দেই নাই। আবার 2 দিন কিন্তু আমি ভিডিও আপলোড দিতে পারি নাই, কারণ শাশুড়ি মাকে নিয়ে হসপিটালে ভর্তি ছিলাম, সেই কারণে ভিডিও দিতে পারছি না। তো অবশ্যই সেটা আপনাদের মাঝে তো শেয়ার করতেই হবে। আর এখানে টিকে থাকতে হলে রেগুলার হিসেবে তো কাজ করে যেতেই হবে। এই যে কেন বলছিলাম, দেখতে পাচ্ছেন এই যে মধ্য ফ্যামিলির মানুষের কী একটা অবস্থা। বৃষ্টি আসার কারণে এই যে অফিসে যেতে কি কষ্ট হচ্ছে, এটা কিন্তু অফিস টাইমে বৃষ্টিটা হচ্ছে। যাদের তো ছাতা আছে তারা তো ছাতা নিয়ে যেতে পারতেছে, যাদের ছাতা নাই তাদের কিন্তু অনেক কষ্ট করে যেতে হচ্ছে। কারণ ওরা তো নুন আনতে ওদের পান্তা ফুরায়, ওরা মানে কি করবে, বৃষ্টি হলেও জ্বালা না হলেও জ্বালা। বেশ কয়েকদিন বৃষ্টি ছিল, আবার কিন্তু রোদ উঠে গেছে। আর আমার গরম ঠান্ডা লেগে গেছে। যখন আমি বয়স করছিলাম গলার ভিতরে খুবই যন্ত্রণা হচ্ছিলো, কিন্তু কিছু করার নাই, শাশুড়িমাকে নিয়ে গাড়ির ভিতরে দৌড়াদৌড়ি করছে আর আমি একাই গিয়েছি। এই কারণে মানে গরম ঠান্ডা লেগে গিয়েছে। আর হসপিটালেও অনেকটাই মানে সারাত জেগেছিলাম। শাশুড়িমা তো এসি রুমে ভর্তি ছিল, তা আমি তো বাহিরে। আর কি বলবো, এখন একটু গরম ঠান্ডা লেগে গিয়েছে। আর এখন যে বৃষ্টিটা হচ্ছে এটা কিন্তু অফিস টাইম, সকালবেলা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু অফিসে যাচ্ছে। এই সময় বৃষ্টিটা হলে মধ্য ফ্যামিলির মানুষের কিন্তু একটু কষ্টই হয়ে যায়, কারণ তাদের তো মানে কারো ছাতা আছে কারো ছাতা নাই, তো এভাবেই চলতেছে মধ্য ফ্যামিলির মানুষের জীবন। তাই আজকে কিন্তু মানে কোনো ভিডিও সেরকমভাবে শ্যুট করি নাই কেন, মন মানসিকতা কোনোটাই ভালো নেই, তাই এই কারণে কোনো ভিডিও শ্যুট করা নাই। শুধু সকালে ওইটুক ভিডিও শ্যুট করছিলাম। আর রাতের বেলায় যে অসুস্থ মানুষের রুগীদের জন্য সোহানে বাবা কিছু কোয়েল পাখি নিয়ে আসে 5টা, সেই কোয়েল পাখিগুলো আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। আসলে এই কোয়েল পাখি খেলে কিন্তু শরীরে অনেক রক্ত শূন্যতা যাদের আছে তাদের কিন্তু পূরণ হয়। আমার তো রক্ত শূন্যতার কারণে হাত পা চাবায় ব্যথা করে, হাত পা জেনজি লেগে যায়, কিন্তু আমার খেতে ইচ্ছা করে না। আমি রান্নাবান্না করি, একটু লবণও দেখি না যে এটার তরকারিটা ঠিক আছে কিনা, মানে আমার খেতে ভালো লাগে না। তাই সকালবেলায় মানে শাশুড়ি মাকে নিয়ে ডক্টরের কাছে যাব, তাই রাতের বেলা রান্না করতেছি আজকে হালিম আর নালনুটি বানাবো। এই কারণে মানে কোনো রান্নাবান্না কোনো কিছুই করি নেই, কারণ 2 দিন কালে হসপিটালে গেলে তার রান্নাবান্না তো করে রেখে যেতে হবে। আমার আম্মা তো ডায়াবেটিসের মানুষ, সে তো রান্নাবান্না করতে পারবে না। তরকারিগুলো যদি আমি রান্না করে রেখে যাই তাই কিন্তু আম্মা শুধু ভাত করে রান্না করতে পারবে। তাই কারণে আমি রাতে বেশি ঝামেলা করলাম না, রাতের খাবার জন্যই যে এগুলাই করে নিচ্ছে আজকে, যেন সকালবেলা আমি রান্নাটা করে রেখে যেতে পারি, যেন তার বাদ দিন কাছে আবার রান্না করতে পারি। আর হসপিটালে ভর্তি থাকা লাগছে বাসার থেকে অনেকটাই দূরে। অনেকে যারা চেনেন ঢাকা থাকেন, ঢাকাতে আজকে যা ছিলাম, মানে আমাদের বাসা তো গাজীপুর চৌরাস্তা, আর আমি তেজগাঁ গিয়েছি আমার মা শাশুড়ি মাকে নিয়ে। তো এখানে কিন্তু আমি মানে হালিমটা আমার রান্না হয়ে গিয়েছে। আপনাদের সাথে রেসিপি আকারে কোনো কিছুই শেয়ার করলাম না, কারণ মন মানসিকতা ভালো না থাকলে কিন্তু কোনো কিছু করতে ভালো লাগে না। তো সামান্য ভিডিওটা আজকে একদমই ছোটো ভিডিও, আসলে আপনাদের ভালো লাগবে কিনা আমি জানি না, মানে আমার চ্যানেলে ক্ষতি হওয়ার জন্য কিন্তু আমি ভিডিওটা দিচ্ছি। তারপর কিন্তু 2 দিন আমার ভিডিও দেওয়া হয় নাই, দিতে পারি নাই। এটা হসপিটাল যাওয়ার আগে আমি ভিডিওটা শ্যুট করছি, আর হসপিটাল থেকে এসে কিন্তু আমি ভিডিওটা ভয়েস দিচ্ছি, কারণ এডিট করছি। ওই যে যেখানে ছিলাম ওখানে মানে ওয়াইফাই লাইন ছিল না, নেট ছিল না, এই কারণে ভিডিও শেয়ার করতে পারি নাই। তো এই যে আজকে রাতের নাস্তা মানে খাবার ডিনার হয়ে গেছে। তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট বক্সে সবাই কমেন্ট করে জানাবেন। আমার প্রিয় আপু ভাইয়ারা কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা এখানেই শেষ করব, দেখাবেন নতুন কোন ভিডিওতে। আল্লাহ হাফেজ।